আমাদের ব্রাজিলের জাদুর কৌটা ফিলিপে কৌতিনো শেষ হয়ে যায় নাই, ফুরিয়ে যায় নাই। তার পারফরমেন্স এখনো ধারালো আছে এবং এখনো সে গোল করে, অ্যাসিস্ট করে। আজকে সকালের খেলায় ভাস্কো দাগামার হয়ে সে একটা গোল এবং একটা অ্যাসিস্ট করছে, এবং তার আজকে টোটাল মাঠের অ্যাটেন্ডেন্সটা ছিল হচ্ছে প্রাইম ফিলিপ কৌতিনো। কৌতিনো যে কতটা আসলে ইফেক্টিভ ফুটবলার সেটা কিন্তু আমরা সবাই জানি। তার পারফরমেন্স যদি রেগুলারলি এবং চলতে থাকে তাহলে কিন্তু ন্যাশনাল টিমে সে অচিরেই চান্স পাবে। কোচ তাকে নিতে বাধ্য হবে, কারণ পারফরমেন্স যখন নিজের পক্ষে কথা বলবে তখন কোচ না নিয়ে আসলে পারবে না। মিডফিল্ডে আমার কতিদের মতো একটা প্লেয়ার অবশ্যই আমাদের দরকার ব্রাজিল টিমে। তার মতো একটা মানে আক্রমণাত্মক আসলে মিডফিল্ডার রিয়েলি ব্রাজিলে আসলে আসে না। ওয়াস্করের পর আমার মনে হয় কতিনও আসলে বেস্ট ছিল। এরপর পাক্কতা ঠাকুরতা আসছে, বাট সেগুলো আসলে আসলে পাতে নেওয়ার মতো না, যেটা ফিলিপে কতিনের ভিতরে একটা ছিল। এখনো কিন্তু আমার 2018 সালে বিশ্বকাপে কোস্টারিকার সাথে মেবি একটা শট এখন চোখে ভাসে। ডিবক্সের বাইরে থেকে একটা দূরপাল্লার শটে গোল এখনো আমার চোখে ভাসে। তবে বেলজিয়ামের সাথে যে ম্যাচটা ছিল সেখানে ফিলিপ কতিনো অনেকগুলো সুযোগ পাইছিল, কিন্তু আসলে গোল কাজ লাগাইতে পারে নাই। ম্যাচটা আমরা হেরে যাই, নেইমারের শটটা আটকায় দেয় থিবো কর্তোয়া। যাই হোক, ওটা পরের কথা। সো এই যে ফিলিপে কতিনো, অনেকেই আসলে ফিলিপে কতিনোকে বাতিলের খাতায় রেখে দিছিল যে সে আর ফর্মে ফিরতে পারবে না বা তার সব শেষ। এই যে এতে এলোমেলো ক্যারিয়ার, তার গোছানো ক্যারিয়ারটা ছিল লিভারপুলের। এরপর থেকে যখন সে বার্সেলোনা, বায়ার্ন মিউনিক, অ্যাস্টন ভিলাতে আসে, এই যে এলোমেলো তিন চারটা ক্লাবে তার লাইফটা আসলে শেষ হয়ে গেছে, ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। এরপর যখন ভাস্কো দা গামাতে আসছে, তার মানে সে যেখান থেকে বেড়ে উঠছে, যে ক্লাবে তার অস্তিত্ব ছিল, সেখানে আসছে ধীরে ধীরে নিজেকে ফেরত পাচ্ছে। কারণ কি, শিকড়ের টানে যখন একটা প্লেয়ার আসে তখন কিন্তু শিকড়ের সেই স্বাদটা ফিরে পায়, এবং সেখানে থেকে তার আসলে আবার নতুন করে উজ্জীবিত হইতে হয়। সেটাই আমার মনে হয় ফিলিপে কতিনো হচ্ছে। রিয়েলি সকালটা দুর্দান্ত ছিল, এবং আমি যখন দেখলাম যে ভাস্কর খেলা হচ্ছে এবং জানি এখানে ফিলিপ কতিনো খেলে, এবং খেলাটা দেখলাম ফিলিপে কতিনের মাঠে, এই যে বল নিয়ে ছুটে যাওয়া, ড্রিবলিং করা, অ্যাসিস্ট করা, গোল করা, সবগুলো কিন্তু আজকে দেখছি। ম্যান অফ দ্য ম্যাচ হতে দেখছি। চোখের শান্তি, মনের শান্তি যাকে বলে, ফিলটা আসলে এভাবেই আসছে ফিলিপে কতিনোর জন্য। এই জাদুর কৌটো, আমরা সবাই তাকে জাদুর কৌটো বলতাম, এই জাদুর কৌটোটা এখনো ফুরিয়ে যায় নাই। আমরা চাই আসলে ফিলিপে কতিনো আবার ফেরত আসুক ব্রাজিল টিমে। তার এখনো কিন্তু 3-4 বছর সে খেলতে পারবে। ওই ওই বয়স কিন্তু তার এখনো আছে, সে কিন্তু এখনো অনেক বেশি বয়স হয়ে যায় নাই। পারফরমেন্স, ফিটনেস যদি তার পক্ষে থাকে এবং রেগুলার যে পারফরমেন্স করতে সেটা যদি আপ টু দ্য মার্ক থাকে, ফিলিপে কতিনোকে আমরা কিন্তু আবার হয়তো বা ন্যাশনাল টিমে দেখতে পারি। সো যারা যারা দেখেন নাই ফিলিপে কতিনোর আজকের পারফরমেন্সটা, অবশ্যই হাইলাইট দেখে আসবেন। তার ফিনিশিংটা কতটা দুর্দান্ত ছিল, এবং তার এখনো যে আসলে সে ব্রাজিল টিমে অনেক কিছু দিতে পারবে। ফিলিপে কতিনো যে এখনো ফুরিয়ে যায় নাই, ফিলিপে কতিনো যে এখনো ব্রাজিলের যে মিডফিল্ডার গুলো আছে পাকেতা টাকেতা তাদের চেয়েও সেরা, সেটা কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন। সো ফিলিপে কতিনো আসলে ব্রাজিলের একটা রিয়েল প্রোডাক্ট ছিল, যাকে আসলে আমরা এখনো মিস করি, এবং যাকে আমরা মিস করে যাব যদি ব্রাজিল টিমে ফিরে। তাহলে হয়তো এই আক্ষেপটা অন্তত আমাদের শান্তিতে রূপ নেবে। ফিলিপে কতিনোকে কে কে পছন্দ করেন, ফিলিপে কতিনো কার কার পছন্দের প্লেয়ার, অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। সবাই ধন্যবাদ জানাচ্ছি। এবং ব্রাজিলিয়ান লিগে ব্রাজিলিয়ানরা কোথায় কোথায় ভালো পারফরমেন্স করতেছে, তারা কে কে গোল করতেছে, টোটাল আপডেট গুলো আমি অবশ্যই আমার গাইডলাইনে দিয়ে দিব, ইউটিউব গাইডলাইন্স দিয়ে দিব। আর যে প্লেয়ার গুলো আমাদের সকলের পরিচিত, তাদের নিয়ে যদি আলোচনা করতে পারি ভালো লাগবে, যার কারণে ফিলিপে কতিনোকে নিয়ে আমি একটু আলোচনা করলাম আপনাদের জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।